আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব ভিন্ন ধরনের একটা রেসিপি। রুটির মধ্যে আস্ত একটা কাঁচা আলু দিয়ে মজাদার স্বাদের এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খেতেও হয় দুর্দান্ত স্বাদের। তো আশা করছি আমার এই ভিন্ন ধরনের আলুর রেসিপিটি সবার খুবই ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি 4টা আলু নিয়েছি। এখন এই আলুগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে আলুটাকে আমি ধুয়ে নেব। আর আলুটাকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এর আলুর গায়ে যে পানিটা রয়েছে সে পানিটা ভালোভাবে পরিষ্কার করে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো আলুটা একটা সাইড করে রেখে এখানে আমি প্যানে পানি গরম দিয়ে দিচ্ছি তার মধ্যে স্বাদ মতো লবণ। এখন 1 কাপ আটা দিয়ে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো আটাটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এই আটাটা হালকা গরম থাকা অবস্থায় ভালোভাবে মেখে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা আমরা যেরকম রুটি তৈরি করার ক্ষেত্রে তৈরি করি ঠিক সেরকমভাবে তৈরি করে নিতে হবে। তো এখন এখান থেকে আমি লেচি কেটে নিয়ে এখানে বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিগুলো কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা হবে না, ঠিক এরকমভাবে এই রুটিগুলো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এইভাবে করে মোট যেহেতু 4টা আলু নিয়েছি, আমি এখানে 4টা রুটি তৈরি করে নেব। তো আমাদের 4টা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন প্রথমে এখানে আমি একটা রুটি নিয়ে নিচ্ছি। রুটিটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি একটা আলু। আর আলুটা দিয়ে দেওয়ার পরে এর উপরে একটা ভাঁজ দিয়ে এর উপরে আমি পানি লাগিয়ে নিচ্ছি যাতে ভাঁজটা খুলে না যায়। তো ভাঁজটা দিয়ে দিচ্ছি। এখন একটা ভাঁজ আমি এই দিকে দিয়ে দেব আর আরেকটা ভাঁজ আমি উল্টো দিকে দিয়ে দেব, যেন চারপাশে রুটিটা ভালোভাবে একইভাবে লেগে যায়। এজন্য আমি দুই পাশে দুই রকমভাবে ভাঁজটা দিয়ে দিলাম। তো একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ঠিক একইভাবে প্রত্যেকটা নাস্তা আমরা এভাবে করে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমরা গরম তেলে ভালোভাবে ভেজে নেব। তো এখন গরম তেলের মধ্যে আমি একটা একটা করে এগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে আমরা গোল্ডেন ব্রাউন করে এটাকে ভালোভাবে ভেজে নেব। তো কিছুক্ষণ পর এটার একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দেব। আর এগুলোকে কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি, এতে এর উপরের অংশটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমাদের এটাকে গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে যে নাস্তা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই নাস্তা রেসিপিটি দেখলে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে যে কত সহজে ঝটপট একটা দারুণ মজাদার স্বাদের একটা নাস্তা তৈরি করে নেওয়া যায়। তো এগুলো কিছুটা ঠান্ডা হলে এগুলোর মাঝ বরাবর আমি কেটে নেব। তো মাঝ বরাবর কেটে নেওয়ার পরে এগুলোর ভিতর থেকে আমরা এই আলুটাকে হালকাভাবে, যাতে এর উপরের অংশটা ভেঙে না যায়, তো সব আলুগুলো আমি বের করে নিয়েছি। এখন যে উপরের অংশগুলো রয়েছে এগুলোকে আমি আলাদা একটা ট্রেতে তুলে রাখছি। আর এখানে কিন্তু 4টা আলুতে মোট আমাদের 8টা নাস্তা তৈরি হবে। এখন যে আলুগুলো আমরা বের করে নিয়েছিলাম সেই আলুগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নেব, ঠিক যেমন আমরা সিঙ্গারা তৈরি করার ক্ষেত্রে আলুগুলো কেটে নেই, ঠিক সেইভাবে করে আলুগুলোকে কেটে নেব। তো আলুগুলোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি। মরিচটা এখানে আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তো এটাকে হালকা ভেজে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি। 1 চিমটির মতো জিরা গুঁড়ো, 1 চিমটির মতো হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এখন এই মশলাটাকে আমরা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো সেই ছোটো করে কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি। এখানে গাজর কুচিটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন এই গাজর আর আলুটাকে ভালোভাবে মশলার সাথে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন এর সাথেও এই সব উপকরণগুলোকে আমরা একসাথে 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পানি। এই আলুটার উপরের অংশটা কিন্তু অনেকটা সিদ্ধ রয়েছে, তাই এখানে 1/2 কাপের বেশি পানির প্রয়োজন হবে না এটা সিদ্ধ হতে। তো এটাকে এখন আমি ঢেকে দেব আর ঢেকে এর পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা শুকিয়ে গিয়েছে আর এগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা গোল চামচ নিয়ে নেব আর গোল চামচ নিয়ে এই কিছুটা আলু আমরা ভেঙে দেব। এই আলুটা যদি কিছুটা আমরা গলিয়ে দিই এতে কিন্তু এর টেস্ট অনেকটা বেশি ভালো আসবে। তো তোমরাও এই আলুটাকে কিন্তু অনেকটা গলিয়ে দেবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেব। আর এটাকে নামিয়ে গরম গরম অবস্থায় কিন্তু এটা দিয়ে আমরা নাস্তাটা তৈরি করে নেব।
তো এখানে আমাদের যে আমরা বাটিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোর মধ্যে এখন এই আলুর পুরটাকে ভালোভাবে দিয়ে দেব। তো প্রত্যেকটার মধ্যে আমি ভালোভাবে আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি, আর আলুর পুরটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। এখন এর উপরে আমি দিয়ে দেব টমেটো সস। তবে এখানে যদি তেঁতুলের চাটনিটা ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। বাচ্চারা তেঁতুলের চাটনি খাবে না, তাই সস দিয়েই এটাকে আমি পরিবেশন করলাম। তো এভাবে এই আলু দিয়ে ভিন্ন ধরনের এই নাস্তাটা তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হবে, আর বাচ্চারা আলুর যে কোনো নাস্তায় কিন্তু খুব পছন্দ করে থাকে। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।